মেঘলা, মেঘলা তোমরা কেন বিচার করতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা মারা গেছে। ভিউয়ার্স, মেঘলার বেঁচে থাকার শেষ অবলম্বন ছিল তার পেটের সন্তান। আর সে যখন শুনেছে তার পেটের সন্তান দুনিয়া থেকে ওপরে চলে গিয়েছে, তখন সে তার হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তো মেঘলার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছুই ছিল, কিন্তু তার ভালোবাসার মানুষ এবং সাপোর্ট করার মতো কোনো মানুষ ছিল না তার পাশে। তাই মেঘলা তার ভালোবাসার পিছনে না ছুটে বাস্তবতাকে মেনে নিয়েছে। আর এই বাস্তবতা এখন তাকে বস্তি থেকে ঢাকা শহরে আলিশান রাজপ্রাসাদে উপস্থিত করেছে। তার বাবার ছিল সেই সম্পত্তি। তো মেঘলা যখন তার প্রসবের যন্ত্রণায় কাতরাচ্ছিল, আর তখনই একের পর এক হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল। তো কোনো হাসপাতালেই তাকে ভর্তি নেয়নি, শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে এই সন্তানের পিতৃ পরিচয়ের অভাবে। তো যে হাসপাতালে গিয়েছিল সে হাসপাতালেই তাকে অবৈধ সন্তান বলে অবহিত করে গাড় ধাক্কা দিয়ে সকলকে বের করে দিয়েছে। তো ভিউয়ার, সকলেরই মতামত, অনিক যদি তখন সাক্ষ্য দিত এবং তার পিতৃ পরিচয় হাসপাতালে প্রকাশ করা যেত, তাহলে হয়তোবা সেই সন্তানকে বাঁচাতে পারত। তাই আবার সকলেরই মনে ঘৃণা জন্মেছে অনিকের উপর। আর অনিকও এবার অনেক অনুতপ্ত, কারণ সে শুরু থেকেই মেঘলাকে চরম অপমান করেছে। কোনোভাবেই মেঘলাকে বিশ্বাস করতো না, সব জায়গার মধ্যে মেঘলাকে অপমান করেছে অনিক। এমনকি শেষ পর্যন্ত মেঘলার সাত অনুষ্ঠানের মধ্যে ভরা মজলিসের মধ্যে তাকে চরম অপমান করেছে এবং কলঙ্কের দাগ লাগিয়েছে তার জীবনে। তো এই সকল বিষয় ভেবে অনিকের শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে মেঘলা পর্যন্ত সবাই তাকে ঘৃণা করছে এবং অনিক নিজেও সে খুবই অনুতপ্ত। অন্যদিকে ভিউয়ার্স, অনিকের চাচা চাচি কিন্তু মাস্টার মাইন্ড এক প্ল্যান সাজিয়েছে বৃষ্টির মাধ্যমে। সেটি হয়তোবা আপনারা কিছুটা হলো ইঙ্গিত বুঝতে পেরেছেন। তো আপনাদের মধ্যে এই প্রশ্নটা জাগছে না যে অনিকের চাচা গোপনে কি কাজটি সেরেছে? অনিকের চাচা মূলত মেঘলার গর্ভের সন্তানকে চুরি করে অন্যত্র পাঠিয়ে দিয়েছে। মেঘলার গর্ভে যে সন্তান হয়েছে সেটি সম্পূর্ণ জীবিত ছিল। তো অনিকের চাচা এবং চাচি বৃষ্টিদের বাড়ি থাকার জন্য এরকম প্ল্যান করেছে বৃষ্টির সাথে মিলে। আর বৃষ্টিরও এতে ফায়দা হতো যদি অনিক আবার ফিরে আসতো বৃষ্টির কাছে। কিন্তু অনিক তো শেষ পর্যন্ত মেঘলার কাছে ছুটে গিয়েছে, আর সে সকল ধন সম্পদ রাজত্ব ছেড়ে ভিখারির মতো মেঘলার কাছে থাকতে চলেছে। তো ভিউয়ার্স, আপনারা কি চান যে অতি শীঘ্রই অনিকের বাচ্চা এবং অনিক এবং মেঘলা তাদের একত্রিত হতে দেখতে? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে রয়েছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 37টি এপিসোড দেখেছেন, সেই সাথে 38 নম্বর এপিসোড দেখতে চান, এছাড়া আরও বহুদূর এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটক আসতে চলেছে আগামী শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রত্যেকটি এপিসোড দেখার জন্য। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।